Hello everyone. Today we will learn about three methods of calculating national income. তো তিনটা মেথড আছে, একটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, আরেকটা হচ্ছে ইনকাম মেথড, আরেকটা হচ্ছে ফাইনাল এক্সপেন্ডিচার মেথড। তো সব মেথড কিন্তু ডাইরেক্ট ন্যাশনাল ইনকাম দেয় না। আচ্ছা, এটার মানে কি? এটার মানে হচ্ছে যে ধরো ভ্যালু অ্যাডেড মেথড যেটা, সেটা হচ্ছে ওই মেথড থেকে যদি আমি কোয়েশ্চেন সলভ করি, কোয়েশ্চেন সলভ করার পর যে রেজাল্টটা আসবে তা আমাকে দিবে হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস। ঠিক আছে, এবং এই গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট মার্কেট প্রাইস থেকে হচ্ছে আমাকে ক্যালকুলেট করতে হবে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, যেটা কিনা আমাকে ন্যাশনাল ইনকাম দেখাবে। ঠিক আছে, তো আরেকটা মেথড হচ্ছে ইনকাম মেথড। আমি শর্টকাটে লিখি ইনকাম মেথড। ইনকাম মেথডটাও যদি এরকম এভাবে যদি আমি কোশ্চেন সলভ করি, তারপর হচ্ছে যে রেজাল্ট আসবে ওখান থেকে আমি পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। ঠিক আছে, আবার এখান থেকে হচ্ছে আমি এখানে যাব, দেন হচ্ছে ন্যাশনাল ইনকামটা আমি পেয়ে যাব। এরপরে হচ্ছে এক্সপেন্ডিচার মেথড। তো এক্সপেন্ডিচার মেথডও যদি আমি এভাবে সলভ করি, কোশ্চেন যদি সলভ করি, তাহলে পেয়ে যাব হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, এবং এখান থেকে হচ্ছে আমি সেম ভাবে এটা পাবো, দেন হচ্ছে ন্যাশনাল ইনকামটা ক্যালকুলেট করতে পারবো। তো এটা কিভাবে হলো, কিভাবে আমরা এইভাবে এখানে যাব, এখানে গিয়ে ন্যাশনাল ইনকামটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? তো চলো দেখি ফার্স্টের দিকে ভ্যালু অ্যাডেড মেথড। তো ভ্যালু অ্যাডেড মেথডকে হচ্ছে প্রোডাক্ট মেথডও বলে, অথবা ইন্ডাস্ট্রিয়াল অরিজিন মেথডও বলে, অথবা নেট আউটপুট মেথডও বলে। তো ভ্যালু অ্যাডেড মেথড যেটা, সেটা হচ্ছে এটার একটা সূত্র আছে, আমি এখানে লিখি ভ্যালু অ্যাডেড। এটার মানে হচ্ছে আমি কিভাবে ফাইন্ড আউট করব, সেটা হচ্ছে ভ্যালু অফ আউটপুট মাইনাস ইন্টারমিডিয়েট কনজাম্পশন। আচ্ছা, আমি একটু টাইপ করি এখানে ইন্টারমিডিয়েট কনজাম্পশন। ওকে, তো এটা কি? ভ্যালু অফ আউটপুট আর হচ্ছে ইন্টারমিডিয়েট কনজাম্পশন। এখান থেকে হচ্ছে আমি আহ, মানে জিডিপি মার্কেট প্রাইস পাবো, এবং কিভাবে আসবে এই জিডিপি এট মার্কেট প্রাইস আমি কিভাবে পাবো এই ভ্যালু অ্যাডেড মেথড থেকে, তাই না? তো দেখো এখানে ভ্যালু অফ আউটপুট, এখন আউটপুট বলতে তিনটা সেক্টরের কথা বলা হয়েছে আউটপুটের ক্ষেত্রে। একটা হচ্ছে প্রাইমারি সেক্টর, একটা হচ্ছে সেকেন্ডারি সেক্টর, আর একটা হচ্ছে টার্সিয়ারি সেক্টর। তো প্রাইমারি সেক্টরে দেখো কি কি আউটপুট আমরা পাবো, এগ্রিকালচারাল প্রোডাক্ট, ফিশিং, মাইনিং, হ্যাঁ। আর সেকেন্ডারিতে হচ্ছে লার্জ অ্যান্ড স্মল স্কেলের, এবং টার্সিয়ারিতে হচ্ছে ট্রান্সপোর্ট, কমিউনিকেশন, ট্রেড এক্সেট্রা লেভেলের। ওকে, আর ইন্টারমিডিয়েট কনজাম্পশনটা কি? ইন্টারমিডিয়েট কনজাম্পশন হচ্ছে ইন্টারমিডিয়েট গুড থেকে তো আমরা ইন্টারমিডিয়েট কনজাম্পশন পাবো, এবং জিডিপিতে ইন্টারমিডিয়েট গুড অ্যাড হয় না। ঠিক আছে, তো এখানে কি বললাম যে ইন্টারমিডিয়েট কনজাম্পশন যেটা, সেটা হচ্ছে ভ্যালু অফ নন ফ্যাক্টর ইনপুট। ঠিক আছে, আদার দেন ফোর ফ্যাক্টরস অফ প্রোডাকশন, হতে পারে ভ্যালু অফ র ম্যাটেরিয়াল। ঠিক আছে, তো আচ্ছা, তো এখন ভ্যালু অ্যাডেড মেথডটাকে যদি আমি আর একটু ডিটেলসে যাই, যে তিনটা ফেজ দ্বারা যদি আমি বর্ণনা করি, তো চলো দেখি কি আসে। ধরো তিনটা ফেজ দেওয়া আছে। ঠিক আছে, তো একটা হচ্ছে ফার্মার ফার্মার আরেকটা হচ্ছে মিলার, ওকে, আরেকটা হচ্ছে বেকার। ঠিক আছে, তো তিনজনের হচ্ছে তিন ধরনের কাজ। আচ্ছা, তো এখানে ধরো ভ্যালু অফ আউটপুট একটা সেগমেন্ট, ভ্যালু অফ আউটপুট, এবং আরেকটা সেগমেন্ট হচ্ছে ইন্টারমিডিয়েট কনজাম্পশন। ঠিক আছে, র ম্যাটেরিয়াল যেগুলা। ওকে, তো ইন্টারমিডিয়েট কনজাম্পশন, ওকে আমি শর্টকাটে লিখলাম। এবং এই দুইটা যদি আমি ইকুয়াল করি, মানে মাইনাস করি, তাহলে কি আসবে? ভ্যালু অ্যাডেড পাবো, ভ্যালু অ্যাডেড আমি পেয়ে যাব। ঠিক আছে, তো এই যে এই দুটার মাঝখানে মাইনাস সাইন হবে, আচ্ছা আমি মাইনাস সাইনটা দিয়ে দিই, এই যে মাইনাস। ওকে, সো ফার্মার উইট উৎপাদন করলো, উইট। ঠিক আছে, তো ওইটা হচ্ছে ভ্যালু অফ দ্যাট উইট হচ্ছে ধরো 500 টাকা।
সাপোজ 500 টাকা। এবং ইন্টারমিডিয়েট কনজাম্পশন, উইটের তো ইন্টারমিডিয়েট কনজাম্পশন নাই, উইট তো নিজেই আরেকটা প্রোডাক্টের ইন্টারমিডিয়েট কনজাম্পশন। ঠিক আছে, সো এখানে আমি 0 দিব এবং ভ্যালু অ্যাডেড কত হবে? 500। এর পরের ফেজে দেখো কি হচ্ছে যে মিলার সেটা কি করলো, উইটটাকে হচ্ছে আটা বা হচ্ছে ময়দায় পরিণত করলো। তো এখন ধরো এইটার হচ্ছে ভ্যালু অফ দ্যাট আটা বা ময়দা হচ্ছে মিলার দিল হচ্ছে 700। ঠিক আছে, এবং ওই আটার ইন্টারমিডিয়েট গুড কি ছিল? উইট। তো উইটের ভ্যালুটা কি ছিল? 500। ঠিক আছে, তাহলে এই দুইটাকে মাইনাস করে দাও, পেয়ে যাবা হচ্ছে 200। এখন নেক্সট স্টেপে দেখবা যে বেকার বেকার কি করছে, ওই ময়দাকে দিয়ে হচ্ছে কেক বানাবে। তো কেক বানাবে, ওকে ভ্যালু অফ দ্যাট কেক হচ্ছে 1000 টাকা দিল। ঠিক আছে, এবং কেকের হচ্ছে ইন্টারমিডিয়েট গুড কি? ময়দা। সো ওইটার ইয়ে কি ছিল? 700। ঠিক আছে, এই যে 700। তো এই দুটাকে মাইনাস করে দাও, পেয়ে যাবা হচ্ছে 300। ওকে, সো এগুলাকে যোগ করে দাও, যোগ মানে টোটাল ভ্যালু অ্যাডেড, মানে হচ্ছে গ্রস ভ্যালু অ্যাডেড। ঠিক আছে, তাহলে কত পাচ্ছ? 1000। এবং এই 1000 টাকা দিয়ে তুমি মার্কেটে বিক্রি করছো, এবং এটাই হচ্ছে মার্কেট প্রাইস, এবং এটাই হচ্ছে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস। ঠিক আছে, এটা ওকে। এখন আসো ইনকাম মেথড, এটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড গেল। আর এখন আসো হচ্ছে ইনকাম মেথড। তো ইনকাম মেথডটা হচ্ছে ডিস্ট্রিবিউটেড শেয়ার মেথডও বলে অথবা ফ্যাক্টর পেমেন্ট মেথডও বলে। তো এখানে কি হচ্ছে যে ন্যাশনাল ইনকাম ইজ এস্টিমেটেড ইন টার্মস অফ ফ্যাক্টরস পেমেন্ট মেড টু দ্য ওনার অফ ফ্যাক্টরস অফ প্রোডাকশন। আমরা কি কি ফ্যাক্টরস অফ প্রোডাকশন দেখি? ল্যান্ড, লেবার, ক্যাপিটাল। ঠিক আছে, এন্টারপ্রেনারশিপ। ল্যান্ড থেকে রেন্ট, লেবার থেকে ওয়েজ, ক্যাপিটাল থেকে ইন্টারেস্ট, হ্যাঁ, এন্টারপ্রেনারশিপ স্কিল থেকে প্রফিট পাবো। ঠিক আছে, তো এখান থেকে আমরা পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট, ডোমেস্টিক ইনকাম। সো আমরা এটা কিভাবে ক্যালকুলেট করতে পারি? আচ্ছা, তো এখন আমরা জানবো যে টাইপস অফ ফ্যাক্টর ইনকাম, কি কি ইনকাম আছে, আর হচ্ছে ইনকামটা জেনারেট হয় কি করে, ওটা আমরা দেখবো। কয়েকটা সেগমেন্ট আছে। তো ফার্স্টেরটা হচ্ছে দেখো এখানে লেখা আছে কম্পেনসেশন অফ এমপ্লয়িজ। কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, আচ্ছা এটার মানে কি? কম্পেনসেশন অফ এমপ্লয়িজ, এটার মানে হচ্ছে এই না যে ক্ষতিপূরণ দিচ্ছ, নো। এটার মানে হচ্ছে ধরো চারটা জিনিস আছে, চারটা সেগমেন্ট আছে। কি বললাম? যে কম্পেনসেশন টু এমপ্লয়িজ। আচ্ছা আমি এখানে টাইপ করি আবার, কম্পেনসেশন টু এমপ্লয়িজ। চারটা টাইপ আছে, একটা হচ্ছে ওয়েজ, স্যালারি, ওকে। সেকেন্ডটা হচ্ছে যে পেমেন্ট ইন কাইন্ড। আচ্ছা ফার্স্টটা যেটা দেখো ওয়েজেস এন্ড স্যালারি, এটা মানে হচ্ছে তুমি কাজ করছো, কাজের বদলে তুমি টাকা পাচ্ছো। ঠিক আছে, আর সেকেন্ডটা হচ্ছে তুমি কাজ করছো, কাজের বদলে টাকা না, তোমাকে ধরো এক বেলার খাবার দিল বা হচ্ছে তোমাকে খাবার ফ্রি দিয়ে দিল অথবা হচ্ছে থাকার ব্যবস্থা করে দিল। ঠিক আছে, তো ওইরকম টাইপের যে অ্যাক্টিভিটি, এটা হচ্ছে পেমেন্ট ইন কাইন্ড। এরপরে যদি আমি দেখি পেনশন অন রিটায়ারমেন্ট, পেনশন অন রিটায়ারমেন্ট, আচ্ছা এটা হচ্ছে নট ওল্ড এজ পেনশন। ওকে, এরপরে যেটা সেটা হচ্ছে এটা একটু ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এমপ্লয়ার্স, এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন টু সোশ্যাল সিকিউরিটি, টু সোশ্যাল সিকিউরিটি। আচ্ছা, তো এটার মানে হচ্ছে যে 4 নাম্বারটা যেটা, সেটা হচ্ছে দেখো একটা জিনিস চিন্তা করো যে এমপ্লয়ি যারা, এমপ্লয়ি যেখানে কাজ করে সেখানে তো সোশ্যাল সিকিউরিটি থাকবে, তাই না? যেমন হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, আমি এখানে লিখে দিই প্রভিডেন্ট ফান্ড, প্রভিডেন্ট, সরি একসাথে হবে, ফান্ড।
ওকে, এখানে কি হয় প্রভিডেন্ট ফান্ডে, যে এখানে কিছু পোর্শন এমপ্লয়িজ দিবে আর কিছু পোর্শন এমপ্লয়ার্স কন্ট্রিবিউট করবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো সেকেন্ড যে সেগমেন্টটা, সেটা হচ্ছে আমি বলতে পারি অপারেটিং সারপ্লাস। অপারেটিং সারপ্লাস, অপারেটিং সারপ্লাসটা কি? এখানে হচ্ছে অপারেটিং সারপ্লাস বলতে বোঝানো হয়েছে যে ইনকাম ফ্রম প্রপার্টি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ, ওই যে ল্যান্ড থেকে রেন্ট, হ্যাঁ, ক্যাপিটাল ইন্টারেস্ট, প্রফিট, এন্টারপ্রেনারশিপ, ঠিক আছে ওগুলা। তো এগুলা হচ্ছে যে প্রফিটস আর ডিভাইডেড ইনটু থ্রি সাব গ্রুপস, একটা হচ্ছে ডিভিডেন্ডস, আনডিস্ট্রিবিউটেড প্রফিটস, আর একটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এগুলার মানে কি? তো দেখো, কোম্পানি প্রফিট পেলো, ঠিক আছে, এখান থেকে কিছু টাকা রিটার্ন দিল যার কাছ থেকে টাকা নিয়েছিল তাকে, তো এই রিটার্নকে বলে ডিভিডেন্ডস, ঠিক আছে? এরপরে দেখো, গভর্নমেন্টকে তো অবভিয়াসলি কোম্পানি ট্যাক্স দিবে, তো ওই ট্যাক্সকে আমরা বলবো কর্পোরেট ট্যাক্স। এসব কিছুর পর যা থাকবে তা আনডিস্ট্রিবিউটেড প্রফিট। ওকে, এরপরের যে সেগমেন্টটা সেটাকে হচ্ছে আমরা বলতে পারি যে মিক্সড ইনকাম। সরি, এটা থ্রি হবে, সরি সি হবে, এটা সি হবে, ঠিক আছে? এটা 2 নাম্বার ছিল, আর 1 নাম্বারটা হচ্ছে যে কম্পেনসেশন টু এমপ্লয়িজ, ঠিক আছে? আচ্ছা, তো এখানে দেখো, এখানে আমি বলতে পারি যে মিক্সড ইনকাম। মিক্সড ইনকাম, ওকে, তো মিক্সড ইনকাম মানে হচ্ছে যে সেলফ এমপ্লয়েড, নিজেই কাজ করছে, নিজেই টাকা আর্ন করছে, ঠিক আছে এটা। আচ্ছা, তো এই যে 3টা সেগমেন্ট যে বললাম, কম্পেনসেশন টু এমপ্লয়িজ প্লাস অপারেটিং সারপ্লাস প্লাস মিক্সড ইনকাম, ঠিক আছে, এই 3টাকে মিলিয়ে হচ্ছে আমি পাবো নেট ডোমেস্টিক প্রোডাক্ট ফ্যাক্টর কস্ট, ঠিক আছে? তো এখান থেকে আমি কিভাবে হচ্ছে মানে ন্যাশনাল ইনকাম বানাইতে পারবো, ন্যাশনাল ইনকামকে আমি চাচ্ছি এখান থেকে। সো ন্যাশনাল ইনকাম আমি বানাতে পারবো তখনই যখন হচ্ছে ইউ হ্যাভ টু অ্যাড NFIA, মানে হচ্ছে নেট ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড, ঠিক আছে? তাহলে কি বললাম, ওই যে তোমাদেরকে এর আগের লেকচারে বলা হয়েছিল যে ন্যাশনাল ইনকাম মাইনাস ডোমেস্টিক ইনকাম ইকুয়াল টু NFIA, ঠিক আছে? আচ্ছা, তো এরপরে এখন বলবো যে এক্সপেন্ডিচার মেথড। এক্সপেন্ডিচার মেথডটা কি হতে পারে? আচ্ছা, তো এক্সপেন্ডিচার মেথডটা হচ্ছে যে ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্মস অফ expenditure made by the consumer on final goods and services produced in the economy during an accounting years. So এটা কি হতে পারে যে ধরো the sum of final expenditure equals to GDP at market price. ওকে, তো এই জিনিসটাকে যদি আমি একটু টাইপ করি, জিনিসটা কি হবে? তো আমরা এখন কি পড়ছি? এক্সপেন্ডিচার মেথড, এক্সপেন্ডিচার মেথড। ওকে, এক্সপেন্ডিচার মেথডটা হচ্ছে আমি যদি টাইপ করি আবার, যে ন্যাশনাল ইনকাম ইজ মেজার্ড ইন টার্মস অফ এক্সপেন্ডিচার মেড বাই, কার দ্বারা এক্সপেন্ডিচার হবে? কার দ্বারা হবে? হাউসহোল্ড দ্বারা, তাই নয় কি? মেড বাই দ্য কনজিউমার অন on final goods and services produced in the economy during accounting year. ওকে, সো এটা হচ্ছে এক্সপেন্ডিচার মেথডের ডেফিনেশন বললাম। ওকে, তো এখানে দেখো যে এক্সপেন্ডিচার কারদের দ্বারা করা হচ্ছে? কনজিউমার। আর কিসের উপর এক্সপেন্ডিচার হচ্ছে? ফাইনাল গুডস এন্ড সার্ভিসেস এর উপর, ঠিক আছে, একটা নির্দিষ্ট সময়। ওকে, তো এখানে এক্সপেন্ডিচার যেটা, সেটা থেকে হচ্ছে আমরা পাবো জিডিপি, এক্সপেন্ডিচার মেথড থেকে আমরা পাবো জিডিপি অ্যাট মার্কেট প্রাইস, ঠিক আছে? এখন দেখো যে এক্সপেন্ডিচার কারা করছে, তো একটা হতে পারে যে প্রাইভেট ফাইনাল এক্সপেন্ডিচার, কনজাম্পশন এক্সপেন্ডিচার হতে পারে, এটা আমি লিখে দিই,
প্রাইভেট ফাইনাল কনজাম্পশন এক্সপেন্ডিচার, মানে আমরা কনজিউম করছি, কনজিউমের জন্য হচ্ছে খরচ করছি, এটা এটা একটা। আরেকটা হচ্ছে গভর্নমেন্ট এক্সপেন্ডিচার। তো গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কোথায় করবে? তোমরাই চিন্তা করো, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার কোথায় করছে? ডিফেন্সে, হেলথ সেক্টর, ইনফ্রাস্ট্রাকচার, ঠিক আছে, ইত্যাদি সেক্টর গভর্নমেন্ট এক্সপেন্ডিচার করছে। আরেকটা জিনিস চিন্তা করো, যে আমরা যে খরচ করি তা শুধুমাত্র কনজিউম করার জন্যই কি করি? শুধু খাওয়ার জন্যই কি খরচ করি? না, কার, ব্যাংক, ঘর বাড়ি, শুজ, ঠিক আছে, কাপড়, এগুলা কিন্তু অ্যাসেটস আমাদের জন্য। এগুলা ইউজ করলাম, তো এগুলা তো নেওয়ার নেওয়ার জন্য তো খরচ করতে হবে। সাপোজ 1 লাখ টাকা দিয়ে আমি বাইক কিনবো, 1 লাখ টাকা দিয়ে আমি বাইক কিনতে যাচ্ছি, ঠিক আছে, আমি কিনলাম, 1 লাখ টাকা দিয়ে বাইক কিনলাম, তো এটা হচ্ছে ক্যাপিটাল ফর্মেশন, আমি এটা ইউজ করতে থাকবো। এমন না যে বাইককে ভেঙে আমি খেয়ে ফেলবো। দ্যাট ইজ দ্য ইনভেস্টমেন্ট, গ্রস ডোমেস্টিক ক্যাপিটাল ফর্মেশন এটাকে বলে। আমি খরচ করেছি বাট কনজিউম করব না, নিজের কাছে রেখে দিব, যেমন ঘর বাড়ি বেচতে চাই না, নিজের কাছেই রাখবো, ঠিক আছে, তো ওগুলা হচ্ছে গ্রস ফিক্সড ক্যাপিটাল ফর্মেশন। আর আরেকটা কোনো কিছু মানে কিনবো যাতে আমি সেল করতে পারি, যেমন হচ্ছে ধরো চেয়ার কিনছি, চেয়ার চেয়ার আমি কিনেছি, কারণ হচ্ছে আমি মানে চেয়ারগুলো বিক্রি করব, ঠিক আছে, তো এটাকে আমরা বলবো ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, ইনভেন্টরি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট মানে হচ্ছে চেঞ্জ ইন স্টক, চেঞ্জ ইন স্টক, ঠিক আছে, তো এটা গেল। এখন আসো যে 4 নম্বর পয়েন্টে যদি বলি যে এক্সপোর্ট ইম্পোর্টের কথা যদি আসে, এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্ট, আমরা হচ্ছে এক্স এক্স কে হচ্ছে ইকোনমিক্সে এক্স যেটা এক্সপোর্ট বুঝায় আর এম দ্বারা হচ্ছে ইম্পোর্ট বুঝায়। নেট এক্সপোর্ট মানে হচ্ছে এক্সপোর্ট, এনএক্স মানে হচ্ছে এক্সপোর্ট মাইনাস ইম্পোর্ট, ঠিক আছে, তো এই সব কিছু মিলিয়ে যা কিছু বললাম সবকিছু মিলিয়ে আমি পাবো হচ্ছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট মার্কেট প্রাইস, ঠিক আছে, গ্রস টোটাল টোটাল পেলাম, এবং এখান থেকে হচ্ছে নেট ন্যাশনাল প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট করতে হবে। কিভাবে করব? আমি এখন মানে একটা একটা করে দেখব। তো গ্রস থেকে হচ্ছে গ্রস ভ্যালু, নেট ভ্যালু, মনে আছে কি ছিল? গ্রস থেকে নেট ভ্যালু, ওই যে মাইনাস ডেপ্রিসিয়েশন, দেখবে আগের লেকচারে এগুলা বলা হয়েছে, ঠিক আছে। তারপরে হচ্ছে আমি বলতে পারি যে ডোমেস্টিক, এই যে ডোমেস্টিক থেকে ন্যাশনাল যেতে যাচ্ছি, ডোমেস্টিক থেকে যদি ন্যাশনালে যাই তাহলে কি বলবো? প্লাস এন এফ আই এ, নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রোড, ঠিক আছে। আর এই তো পি তো মানে প্রোডাক্ট, এ পি তো প্রোডাক্ট, এখানে তো যাওয়ার কিছু নেই। তারপর যাব হচ্ছে মার্কেট প্রাইস থেকে ফ্যাক্টর কস্টে যাব। এটা কিভাবে যাব? তো মার্কেট প্রাইস থেকে আমি এখন ফ্যাক্টর কস্টে যাব, ফ্যাক্টর কস্ট, ওকে। সো এখানে যাব হচ্ছে, এখানে পাবো হচ্ছে আমি মাইনাস নেট ইনডিরেক্ট ট্যাক্স, এগুলা হচ্ছে আগের লেকচারে বলা হয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা দেখব যে ক্যাটাগরাইজেশন অফ ডোমেস্টিক ইনকাম, ঠিক আছে, নেট ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাট ফ্যাক্টর কস্ট। তো দেখো এখানে কি আছে, ডোমেস্টিক ইনকাম মানে কি, যে বাংলাদেশের মধ্যে কত টাকা আর্ন করা হয়েছে, তো বাংলাদেশের মধ্যে থাকা মানুষ কত টাকা আর্ন করেছে, ফ্যাক্টর ইনকাম আর্ন করেছে, ফ্যাক্টর ইনকাম আর্নড বাই ডোমেস্টিক পারসন অর দ্য নর্মাল রেসিডেন্টস অফ এ কান্ট্রি, ঠিক আছে। তো এখানে দেখো যে বাংলাদেশে দুইভাবে টাকা আর্ন করা হয়, একটা প্রাইভেট সেক্টর থেকে আর একটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টর থেকে। সো ডোমেস্টিক ইনকামও দুইভাবে আর্ন করা যাবে, একটা হচ্ছে ইনকাম ফ্রম প্রাইভেট সেক্টর আর একটা হচ্ছে ইনকাম ফ্রম পাবলিক সেক্টর, তাই নয় কি?
এরপরে আসো প্রাইভেট ইনকাম। প্রাইভেট ইনকাম মানে কি? তো দেখো এখানে 5টা জিনিস বলেছি। প্রাইভেট ইনকাম দেখো, ইনকাম ফ্রম ডোমেস্টিক প্রোডাক্ট অ্যাকিউরিং টু প্রাইভেট সেক্টর। বাংলাদেশের ভেতরে থেকে টাকা আর্ন করছি। ঠিক আছে, আরেকটা দেখো সেকেন্ড পয়েন্ট, যে নেট ফ্যাক্টরি ইনকাম ফ্রম অ্যাব্রড। বাংলাদেশের বাইরে থেকেও তো বাংলাদেশের কোম্পানি টাকা আর্ন করছে। ন্যাশনাল ডেপ্ট ইন্টারেস্ট, প্রাইভেট লোন দিল গভর্নমেন্টকে, এটার বদলে ইন্টারেস্ট পাচ্ছে। 4 নম্বরে দেখো নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম গভর্নমেন্ট। গভর্নমেন্ট থেকে কোনো ট্রান্সফার আসলো, গিফট, সাবসিডি, ট্রান্সফার আসলো। ঠিক আছে, 5 নম্বর পয়েন্টটা দেখো নেট কারেন্ট ট্রান্সফার ফ্রম রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো পার্সোনাল ইনকাম মানে কি এরপরে দেখবো। পার্সোনাল ইনকামটা হচ্ছে যে দ্য পার্ট অফ প্রাইভেট ইনকাম রিসিভড বাই দ্য হাউসহোল্ড। ঠিক আছে, তো এটার ফাইন্ড আউট করার ওয়ে আছে যে পার্সোনাল ইনকাম মানে হচ্ছে প্রাইভেট ইনকাম মাইনাস কর্পোরেট ট্যাক্স মাইনাস রিটেন্ড আর্নিং। আচ্ছা, এটার মানে হচ্ছে যে ধরো যখন কোম্পানি প্রফিট পায় তখন তো প্রফিটের কিছু টাকা ট্যাক্সে দিতে হয়, তাই না? আবার হচ্ছে কিছু টাকা ধার ফেরত দিতে হয়, কিছু টাকা কোম্পানি রেখে দেয় অ্যাজ সেভিংস। তো যেটাকে রিটেন্ড আর্নিং বলে বা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট বলে। তো কর্পোরেট ট্যাক্স কি, যে গভর্নমেন্টকে দিচ্ছে। ঠিক আছে, আর প্রাইভেট ইনকাম তো বললামই, আর রিটার্ন আর্নিং হচ্ছে যেগুলো হচ্ছে মানে কোম্পানি রেখে দিবে সেভিংস হিসেবে, তো ওইটাই হচ্ছে রিটেন্ড আর্নিং। ঠিক আছে, বা হচ্ছে আনডিস্ট্রিবিউটেড প্রফিট। কিছুক্ষণ আগেই কিন্তু আমি বলছিলাম এটা। আচ্ছা, এরপর আসো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম। এটার মানে কি? এটার মানে হচ্ছে যে প্রাইভেট ইনকাম, সরি, পার্সোনাল ইনকাম মাইনাস ট্যাক্স মাইনাস মিসেলেনিয়াস রিসিপ্ট অফ গভর্নমেন্ট, যেমন হচ্ছে ফিস, ইএমআই, এগুলা। তো পার্সোনাল ডিসপোজেবল ইনকাম ইচ্ছে মতো খরচ করা যায়, হয় ফুল কনজিউম করব অথবা সেভ করব। ঠিক আছে, তো পার্সোনাল ডিসপোজেবল ইনকামটা হচ্ছে যে পার্সোনাল কনজাম্পশন প্লাস পার্সোনাল সেভিংস। ওকে, দিস ইজ দ্য এন্ড অফ দিস লেকচার। আই হোপ তোমরা বুঝতে পেরেছো।